আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যা হুমকি স্বরূপ, বলছে আমিনুল হক। এদিকে উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হাসনাতের। জানাবো একের পর এক ঘটনা, ভোট নিয়ে নানা আলোচনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীর লং মার্চে হামলার নিন্দা 3 ছাত্র সংগঠনের। এবং সর্বশেষ জানাবো নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, বলছে ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যা হুমকি স্বরূপ, বলছে আমিনুল হক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, করিডোরের নামে যেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় যেটা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। আমিনুল হক বলেন, একটি অনির্বাচিত সরকার মানবিক করিডোরের নামে সিদ্ধান্ত নিচ্ছে যার পেছনে জনগণের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেই। এমন ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকার নিয়ে থাকে, কিন্তু আপনারা এই দেশের নির্বাচিত সরকার নয়, আপনারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এদেশের সাধারণ মানুষ এবং বিএনপি সহ সকলে আপনাদের সমর্থন দিয়েছে। একটি মহলকে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে, ক্ষমতার মোহ আপনাদের সরকারেরও আছে, আবার নতুন দলেরও করেছেন। দুই দিকে আপনারা সুবিধা নিচ্ছেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র কোনো সঠিকভাবে পরিচালিত হয় না, তার প্রমাণ আমরা গত 9 মাসে দেখেছি। বর্তমান দেশে আইন শৃঙ্খলায় দিন দিন অবনতি ঘটছে, অর্থনৈতিক অবস্থা ভালো না, সেই কারণে জনগণের সমর্থন ছাড়া কেউ কোনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই, সংস্কারের বিপক্ষে নই, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা চলছে। এটাই এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, এদেশের মানুষ গত 17 বছরে যে আন্দোলন সংগ্রাম করেছে সেটার মূল উদ্দেশ্য বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারেনি। অবৈধ স্বৈরাচার সরকার তখন নিজেদের মতো ক্ষমতায় বসেছিল। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আমরা ধীরভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ জনগণের সরকার প্রতিষ্ঠান করতে চায়। দেশের জনগণ কি চায়, জনগণের মতামত নেন। বাংলাদেশ সব রাজনৈতিক দল কি চায় তাদের মতামত নিয়ে আমাদের দুটো সময়ের ভেতরে আগামী ডিসেম্বরের ভেতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হাসনাতের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্ণনাকে সেটিকে কোনো যুক্তি সংগঠন ব্যাখ্যা নেই। উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপে উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ। হাসনাত আব্দুল্লাহ বলেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়, এ কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন। আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন, কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। তিনি বলেন, মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কিনা জানি না, তবে আন্দোলনের নেতৃত্বে উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক আচরণ পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া। জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আচরণও সন্দেহজনক উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সকল জনদাবি সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাবরের আশ্বাস দেওয়া হলেও সেটিকে বিষয়ে কোনো এখন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, সেটিও এই অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট করতে হবে।
একের পর এক ঘটনা, ভোট নিয়ে নানা আলোচনা। সাম্প্রতিক কয়েকটি ঘটনা জাতীয় রাজনীতিতে যেমন উত্তেজনা তৈরি করেছে, তেমন নানা আলোচনার জন্মও দিয়েছে। এমন ঘটনার প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় ঢাকা পড়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন, কোনো ঘটনায় জাতীয় নির্বাচনের মতো জনদাবিকে আড়াল করতে পারবে না। জামায়াত ইসলামী নেতাদের ধারণাও একই রকম। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে নির্বাচনের পথ নকশা চেয়ে আসছেন। আর জামায়াত কিছু মৌলিক সংস্কার সম্পূর্ণ করা সমস্ত হলেও ডিসেম্বর, তা না হলে আগামী বছর শুরুতে দিকেই নির্বাচন চায়। এমন সময়ে করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে জাতীয় অঙ্গনে উত্তাপের সৃষ্টি হয়েছে। এই উত্তাপের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হঠাৎ তীব্রভাবে সামনে আসে। কিন্তু গত কয়েক সপ্তাহে সংঘটিত কিছু ঘটনা জাতীয় রাজনৈতিক উত্তাপে ছড়িয়ে পড়ে, যার রেশ এখনো রয়ে গেছে। এর মধ্যে গত এপ্রিলের শেষ দিকে রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে জাতিসংঘের তত্ত্বাবধায়ক মিয়ানমার রাখাইনদের খাদ্য সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনা। সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এ সংক্রান্ত বক্তব্যের পর রাজনৈতিক দলগুলোকে তীব্র প্রতিক্রিয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র ব্যবস্থা নানামুখ সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। এমন সময় করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের সৃষ্টি হয়। এই উত্তাপের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হঠাৎ তীব্রভাবে সামনে আসে। গণ অভ্যুত্থানের সম্মুখভাবে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের নেতৃত্ব দেন। এতে জামায়াত ইসলামী ও হেফাজত ইসলামী সহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন দলমতের অনুসারী নেতাকর্মীরাও সমর্থকরাও সমর্থন যোগায়। এই দাবি টানা 3 দিন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বাসভবন যমুনা ঘিরে অবস্থান অবরোধ ও গণজামায়াতের কর্মসূচির মধ্যে সরকার আওয়ামী লীগের সকল সংগঠন অঙ্গ সংগঠনের নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। এরপর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থান নির্বাচনে গুলি করে মানুষের হত্যা দেয় শেখ হাসিনা, তার পরিবারের মন্ত্রী ও নেতাদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, গত সপ্তাহে 3 দিন এই আন্দোলনে রাজনৈতিক মহলে নতুন ভাবনার উদ্রেক করেছে। আবার গণ অভ্যুত্থানের নেতৃত্বশালী তরুণদের মধ্যে বিরক্তিকর আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহর ডাকে আন্দোলনে গুরুত্বপূর্ণ ইসলামপন্থী দল ও সংগঠনগুলো এক জায়গায় এসেছে। এটাকে রাজনৈতিক সচেতন ব্যক্তিরা আগামী নির্বাচনের ভবিষ্যৎ রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা মনে করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর লং মার্চে হামলা, নিন্দা 3 ছাত্র সংগঠনের। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের লং মার্চে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিট, ছাত্র ফাউন্ডেশন ও সামাজিক তান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তারা এই হামলার বিচার দাবি করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে ছাত্র সংগঠনের এই দাবি জানান ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রোজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। এক যৌথ বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানায়। তারা শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলাকারীদের পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনে আয়ত্তায়নের দাবি জানিয়েছেন। ছাত্র ইউনিটের অপর অংশের বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আন্দোলন দমনে সিলেক্টিভ আচরণ অন্তর্গত সরকারি ফ্যাসিস্ট মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ। এর মধ্যে দিয়ে সরকার তার দল নিরপেক্ষ ভূমিকা হারিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী অবস্থান নিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।